শাড়ি খুলতে হবে না, শাড়ি পরেই থাকো, ভালো লাগছে। ভালো লাগবেই তো। দীপার একদম সময় লাগে না রান্না করতে। দেখো এসে বসলো, আমি এখানে কাজ করতে পারি ওকে নিয়ে, রান্না করে এটি শুধু রান্নাটা করবো। দেখছো দেখছো কি ভালোবাসে। অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে মানুষকে অপমান করে, যখন তখন কোনো কথা বলতে দ্বিধাবোধ করে না। ওই যে একটা কথাই আছে না, অহংকার হচ্ছে পতনের মূল কারণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আরো নতুন একটি ভিডিও নিয়ে, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, একদমই ঝাড়ু দিতে পারছি না কারণ এত পরিমাণে ধুলো হয়েছে। তো সবার প্রথম দেখো ঝাড়ু কিন্তু আমি দিয়েছি, অর্ধেক ঝাড়ু দিয়ে আমি তারপরে জল এনে বালতি বালতি করে একটু সামনটার মধ্যে দিয়ে দিলাম। আর একটা মানুষ যেখানেই যাক না কোনো কাজ ছাড়া কখনোই কারো ভাত নেই, কিন্তু আমরা গরিব মানুষরা কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে খেলেও আমাদের মান সম্মান দিক দিয়ে আমরা অনেক বড়। যখন তখন কাউকে আমরা অপমান করি না, আমরা কাউকে কোনো কথা বলতে আমাদের জিভটা আটকে যায়। সত্যি হয়তো আমরা গরিব মানুষরা টাকা পয়সার দিক দিয়ে অনেক ছোট, কিন্তু আমাদের মধ্যে মনটা হচ্ছে বড় লোক, টাকা পয়সাওয়ালা লোকের থেকেও অনেক বড়। তো তারপরে একবার স্নান করবো, তো জামা কাপড়গুলো তো আগের দিনে ভিজিয়ে রাখি আমি, তো ওগুলো একদম ধুয়ে দিলাম আর আজকে বারান্দায় মেলে দিলাম। দেখো আজকে রোদ্দু নেই, একদম আকাশটা ড্যাম ড্যাম করেছে। আর কাউকে হুট করে মনে কষ্ট দেওয়া কথা বলে দিলে কিন্তু কখনো বড় হওয়া যায় না। মাঝে মাঝে চুপ থেকেও কিন্তু মানুষের কিছু কথা শুনতে হয়। মানুষকে কথা বলার আগে আমি 10 বার ভেবে বলি। আর মানুষের মুখের কথা কিন্তু বোম্মার বাক্য হয়ে ফলে যায় যদি তুমি দোষ করো, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলো। আসলে এই মানুষগুলো হচ্ছে পুরো একজন স্বার্থপর মানুষ, অন্যর কোনো কথার গুরুত্ব নেই, তোমাকে সবসময় নিজের দরকারই ব্যবহার করবে। আমাদের সংসারে নাকি একদমই খরচ খুব কম, আসলে সংসারটা যারা করে সেই বোঝে। আমার সংসারে আমি খেয়ে থাকি না না খেয়ে থাকি দেখার কিন্তু কেউ নেই, কিন্তু ফোড়ন কাটার লোকের কোনো অভাব নেই। মানুষ যে কতটা খারাপ হতে পারে সেটা আমি এখন বুঝতে পারি। আমি সংসারটা করছি, আমার কোনো সমস্যা হয় না, অন্যদের অনেক সমস্যা আমাকে নিয়ে। ওকে দিলাম দুধ বিস্কুট, এই দেখো পুষ্কুসুনা আগে একদম দখল, ও সবার আগে ও খেতে বসবে, খাবে না কিন্তু কিন্তু মনে এমন ভাব করে যে কত খেতে পারে। বিস্কুটটা কিন্তু এখন ড্যাম হয়ে যাবে, খাও খাও খাও, পড়ে যাবে খাও। বিস্কুটও কারো সাপোর্ট থাকে না সোনা, পড়ে যায়। তুমি খাও, নাও খেয়ে নাও, আর আমি খাই চা। এত কথা আর ভালো লাগে না, তাই আজকে বরের পছন্দ মতন করে আমি সবকিছু করব। শাড়ি পরে নিয়েছে, উনুনে রান্নাও করব, দেখি কি বলে। তো এখন দেখো এই যে রান্না করতেছি, দেখো ও এসে বসলো, আমি এখানে কাজ করতে পারি ওকে নিয়ে, রান্না করতেছি না, কখন আগুন ছিটে পড়বো, ঠিক আছে। তো এই যে দেখো ডিম আলুর তরকারি রান্না করব, সবকিছু রেডি, শুধু রান্নাটা করব। দেখছো দেখছো কি ভালোবাসে, ভালোবাসা। পাঁপড় দিব তোমার ভালোবাসা চলে যাবে। তো ঠিক আছে, রান্নাটা করে না। গ্যাস কিন্তু আছে, গ্যাস শেষ হয়নি আমার, ইচ্ছা হয়েছে আজকে একটু উনানে রান্না খাবো, তাই না বলো? হ্যাঁ, উনানের রান্না টেস্টই আলাদা। হ্যাঁ, তো ঘরের মধ্যে একদম খুব ঘিজি বুঝি, ঘরটা এখন নোংরা হবে, তাই হলাম বাইরে রান্না করে নোংরাটা চলে যাবে। বাইরে রান্না করতেছি, অনেক পরিশ্রম, কিন্তু ঠিক আছে, খেতে টেস্ট। তো এই যে ছেলের জন্য দুটো পাঁপড় ভেজে দিই। বাবা তুমি নামো, মা পাঁপড়টা ভেজে নে। নামো, আমি মা পাঁপড়টা ভেজে দে। হ্যাঁ হ্যাঁ, তুমি বাটি নিয়ে আসো। ধোয়া ওখানে দাঁড়িয়ে থাকো বাবা। বেশি বানাবো না, হ্যাঁ 2-3টা, হ্যাঁ। ডিমটা না খেতে চাইছো, ডিম খাবে, ডিম খাবে, ডিমটা দিয়ে যাও, ডিমটা দিয়ে হাত ধুয়েছো জল দিয়ে। তো ওনাকে ডিম খাবে, তারপর ডিম একটা দেই, খাক না, ডিম খাও, বসে বসে খাওয়া যায়। ও খিদা পেয়েছে তো, ভালো করে বসো, পাখাতে বসো, বসো ওই জায়গাটা বসো, তুমি স্নান করবে তো বসো। আর অল্প অল্প করে খাও। আচ্ছা, কেমন লাগছে বাবা? ডিম নাকি বেশি ভাজা করলে নাকি ডিম গ্যাস হয়ে যায়, এর জন্য হালকা ভাজা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার বউ অনেক কিছু জানে, সবাই শিখে রাখো।
হয়েছে? কি হয়েছে? আস্তে আস্তে করে খাও বাবা। হাতে কাজ করতে পারবে? বলো। জল আনতে পারবে? হয় জল আছে। নেই। একটু একটু করে তেল দাও, তেল তো একদম সর্বশান্ত করে দিবে তুমি। তেলের দাম জানো? প্রচুর দাম সরিষার তেল। কথা না বলে তুমি যেটা কাজ করতে বলবে সেটা কাজ করো তো যাও। রাঁধুনি হয়েছে, সব এনেছে, জল আনিনি। ওই আমার হাত না দিলে না কোনো কাজই সম্পূর্ণ হয় না। এত কথা। ঠিক আছে গেলাম। দেখো আজকে তোমার মতন আমি করে নিয়েছি, তুমি বলো শাড়ি পরতে শাড়ি পরে নিয়েছে, তুমি বলো উনানে রান্না করতে উনানে রান্না করতেছি, তো এখন আমার কথা শুনে একটু জল দিয়ে আসবে। হ্যাঁ তো দেখো এই যে রান্না কমপ্লিট, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। তো দেখো ওইদিকে উনানের পড়া অবস্থা কি। উনানে রান্না শেষ, উনানে আদরও শেষ। কিভাবে রেখে দিয়েছে, এখন আইসা ঠিক করবে। হলো তোমার রাখা হলো? আসতো তাড়াতাড়ি, খড়ি তো এমনি এমনি জ্বলে যাচ্ছে। এটা কি হবে? জল? জলটা স্নান করবে। ও, শাড়ি খুলতে হবে না, শাড়ি পরেই থাকো, ভালো লাগছে। ভালো লাগবেই তো, ভালো লাগবেই তো, কাজগুলো তুমি করছো না, আমি করছি। এখানে থাক। স্বাদের উনান এখন সাইড করে রাখবে। বন্ধুরা দেখো এখন বিকেলবেলা, আর চোখ মুখের অবস্থা দেখো, আমার কালি হয়ে শেষ অবস্থা। একটু দুপুরবেলা কাজল দিয়েছিলাম, ফুসকুসোনাকে এত যুদ্ধ করলাম, ও ঘুমাইলো না। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পর এখন মোটামুটি 5টা বাজে। তো এখন দেখো জামা কাপড়গুলো যে এখানে আছে সবগুলো, তো এই যে দেখো জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো তুলবো, আর একটু বসে আছি ভিডিও এডিট করছি। ঠিক আছে জামা কাপড়গুলো তুলে নেই, পরে যদি সময় পাবো আসবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা বাজে, আর আমার ছেলে দেখো এখন ঘুমিয়ে পড়লো। ভাবো তাহলে এখন যদি ও ঘুমায় তাহলে কখন উঠবে বলো তো? এতবার বললাম তোমাকে ঘুমাতে হবে না, তুমি খেলো, এখন শুনবে না। সারাদিনটা দুপুরবেলা এত চেষ্টা করলাম তখন ঘুমায়নি, এখন দেখো ঘুমিয়ে পড়লো। আর যেহেতু ও ঘুমিয়ে পড়লো, আমি একটু চা খাবো, একটু চা খেয়ে এসে ওকে উঠিয়ে দিব। না হলে এখন যদি ঘুমোয় বেশিক্ষণ, পরে না রাত্রেবেলা 1টা বাজে তবু ঘুমাতে চায় না। আর আমি যেহেতু কাজ করি, মানে ভিডিও এডিট করি, আমার খুব অসুবিধা হয়। ঠিক আছে একটু চা বানাইছি তাই। আর ছেলে দেখো ঘুমাচ্ছে এদিকে, এই যে দেখো ও দেখো ঘুমিয়ে পড়েছে। তো আমি যে চাটা বানিয়ে নিয়ে আসি, একটু চা খেয়ে ওকে মানে ঘুম থেকে ডেকে তুলবো, ঠিক আছে। দেখো 1 কাপ চাই বানাইছি, এই দেখো হাঁড়িতে ফাঁকা। চা বানাতে বানাতে না ভুলে গিয়েছিলাম যে ভিডিও অন করেছিলাম। আর চা পাতা একটু কম হয়েছে, কারণ সকালবেলা চাটা করেছিলাম তো, এখন কিছু দেইনি, ওই চাটায় গরম করে নিলাম। যাই, আর বিস্কুটও নেই, কী দিয়ে যে খাবো আজকে, মুড়ি নিতে হবে।